সবাই, আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন হচ্ছে 9টা 9:30 বাজে। 8টা বাজে ঘুম থেকে উঠেছি। আজকে হেল্পিং হ্যান্ড দিয়ে কাকিমা আসছে, উনি আজকে পিসি আসেনি, তো মার সাথে আমার একটু করতে হয়েছে কাজ। চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আরেকটা কথা হচ্ছে, আমি না মা লাগিয়েছে, গাছ লাগিয়েছে। এখানে ছোট ছোট গাঁদা ফুল গাছ লাগিয়েছি। তো আগে এনে লাগিয়েছিলাম কালী পুজোর আগে, প্যান্ডেল করেছিল, তা গাছগুলো রোদ জল না পেয়ে মরে গেছে। আবার এনে লাগিয়েছে। আর এখানে দেখো ধনে পাতা গাছ মা লাগিয়েছে, তো ছোট ছোট অল্প, মানে সবে উঠছে আর কি। 2-3 দিন আগে লাগিয়েছে। তো আর আমাদের এই জায়গাটা কি বলতো, মাটি নেই, শুধু রাবিশটাই বেশি, মাটি খুব কম, যার জন্য গাছ লাগালে সেইভাবে ঠিকঠাক করে গাছ ওঠেও না। দেখো তাও ধনেপাতা গাছগুলো উঠেছে, ছোট ছোট হয়ে উঠেছে, সবে লাগিয়েছি তো, আর কদিন পর গেলে মানে একটু বড় হবে। আর এই সাইডটা লাগিয়েছি দেখো পালং শাক গাছ, এটাও এই ছোট ছোট হয়ে উঠেছে গাছগুলো। মাটি নেই তো ঠিকঠাক মতো গাছগুলো হয়ও না, তাও হয়েছে যে এটাই আনন্দ, সুন্দর উঠেছে ছোট ছোট গাছগুলো। এগুলো হচ্ছে পালং শাক গাছ লাগিয়েছি। আর লাগিয়েছি তোমার এখানে দেখো একটা পুঁই শাক গাছ হয়েছিল, মা বললো গাছটাকে কাটবো না, তো গাছটা বড় হয়ে এই যে এগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে, আস্তে আস্তে হচ্ছে আর কি। ওই জন্য রেখে দিয়েছি আমি, এগুলো মানে হয়ে গেলে তারপরে এটাকে কাটবো। আর এই যে পেঁপে গাছটা ফুল হচ্ছে, কিন্তু পেঁপে গাছটা মানে ফল হচ্ছে না, ফুল হয়ে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর পদ্ম গাছটা তো মা সেদিনকে নিয়েছিল, মানে কালী পুজোর আগেই নিয়েছিল গাছটা, তো গাছটা বেঁচে গেছিলো বলে মোটামুটি গাছটা ঠিক আছে। আর এখানে দেখো লাগিয়েছি বেগুন গাছ, ছোট সবে লাগিয়েছি তো, ছোট ছোট বেগুন গাছ আছে। আর এটা দানা পড়ে হয়েছে লেবু গাছ, কী লেবু বুঝতে পারছি না, হয় মুসুম্বি হবে না, কিন্তু মনে হয় বাতাবি লেবু গাছ। আর এই উচ্ছেটাও দানা পড়েই হয়েছে, মা ওই সবজির খোসাগুলো ফেলে দানাগুলো, সেই পরে হয়েছে। আর এখানে লাগিয়েছি লঙ্কা গাছ, দেখো লঙ্কা গাছগুলো অনেকগুলোই লাগিয়েছি। আর এখানে লাগানো হয়েছে মেথি গাছ। তো কি বলতো, বালি রাবিশ এইগুলোই ভর্তি তো, আর মাটি নেই সেইভাবে, তো যাই হোক এইভাবেও লাগানো হয়েছে, তাও দেখলাম বেশ ভালোই হয়েছে গাছগুলো। আমি এখন বেরোবো একটু, আমার কাজ আছে, তার আগে মাকে সবজিগুলো সব কেটে দিয়ে তারপরে যাব, ঢাকুরিয়ার একটা কাজ আছে। একটা দাদা আসে, তার কাছ থেকে আমার সবজি নিই আর কি, কাঁচকলা, তারপরে উচ্ছে, আম, আমাদের ডালটা হয় টক ডাল বা চাটনি, আম, ফুলকপি। আর এখানে মা নিয়েছি শিম, বেগুন অনেকগুলোই নিয়েছি, কত বেগুন, অনেকগুলো নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, বেগুনটা ভাজা বেশি খাওয়া হয় কি, রুটি দিয়ে এবার বেগুন খাওয়া হয়, তাই বেগুনটা নিয়েছি। আর এখানে নিয়েছি মূলো, আজকে এই মূলো দিয়ে আর শিম দিয়ে অরড় ডাল, না বিউলির ডাল হয়েছে, মূলো দিয়ে শিম। তো চলো সকালটা শুরু করলাম। সবজি কাটাও হয়ে গেছে, এখানে মূলো আর শিম কেটেছি, মা যেহেতু বিউলির ডাল করবে মূলো দিয়ে শিম দিয়ে, আর কলা বাটা করবে, ওই জন্য কাঁচকলা অনেকদিন ধরেই পড়েছিল, নষ্ট হবে কেন, কলা বাটা বানাও। আর বেগুন আর আলু দিয়ে ভোলা মাছ হবে, তো এগুলো কাটা হয়ে গেছে। আর মেথি শাক রয়েছে, মা ওটাকে বেছে নেবে, মা করে নেবে। আর আমি এখন বেরোবো, আমি এখন ঢাকুরিয়া এসেছি, তো আমার একটা কাজ রয়েছে ঢাকুরিয়ায়। তো এখন বাজে প্রায় 11টা 11:30 বাজে, কাজটা হতে হতে প্রায় 1টা কি 1:30 বাজবে। তো একসাথে আমি আর বাবা একসাথে বাড়ি চলে যাবো, কাজটা শেষ করে তোমাদের সাথে আবার দেখা হবে। কাজ শেষ হয়ে গেছে আমার, আর বাবার সাথে দেখাও হয়ে গেছে। আর আমার মার অবস্থা দেখো, আজকে বাড়িতে যা ছিল মোটামুটি সব মনে আজকে কাচিয়েছে,
দেখেছো অবস্থাটা, সব কিছু যা ছিল আর কি বাড়ির মধ্যে পুরো। আর এই জাস্ট ফিরলাম আমি আর বাবা, এখন স্নান করে খাবো, খেয়ে বসে পড়েছি এখন লাঞ্চ করতে। তো মেথি শাক ভাজা বেগুন দিয়ে আর হচ্ছে কলা বাটা। তো এই কলা বাটার রেসিপিটা যদি তোমাদের দরকার হয় তো বলবে আমাকে, আমি পরে একটা দিন সময় করে তোমাদের দিয়ে দেবো রেসিপিটা। এখন আমি লাঞ্চ করে এসে রোদে দাঁড়ালাম। তোমাদের সবার কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে? যদি না হয়ে থাকে তাড়াতাড়ি করে নাও, আমার আজকে দেরি হয়ে গেছে লাঞ্চ করতে, যেহেতু একটা কাজ ছিল ওখানে গেছিলাম। আর দেখো রোদ তো নেই, কদিন ধরেই এরকম হচ্ছে, আকাশ মেঘলা হচ্ছে, রোদ উঠছে আবার মেঘলা হচ্ছে আকাশ। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল। গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উঁকি মারছে, এখন চলে যাবে তো তাই টাটা বলে দিচ্ছে যে আবার কালকে দেখা হবে, টাটা।